এই মুগের ডালটা আমি এখন কুকারে সিদ্ধ করে নেব। এখন আমি কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে কুকারটা বসিয়ে দিয়েছি, আর আপনারা দেখতে থাকুন। এই ডালটা কুকারের মধ্যে অল্প জিরে দিয়ে এই ডালটা আমি এখন ভেজে নিচ্ছি, কুকারের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি ডালটা কুকারের মধ্যে। অল্প করে লবণ আর অল্প হলদি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে সিদ্ধটা করে গিয়েছে, এই যে বেশিতে করে যাবে, তারপর বন্ধ করে দেবো ডালটা। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে দেখুন, এই যে মাছের মাথা দিয়ে, কালকে মাছ এনেছিল, বিশাল বড় একটা রুই মাছ। সেই মাছের মাথা ভেজে রেখে দিয়েছিলাম। সেই মাছের মাথা দিয়ে এখন আর ডাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। এই যে আদা রসুন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে একটা মুড়ি ঘন্ট হবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছগুলো এখন ভেজে নেবো, মাছের মাথা দুটো ভেজে নেবো, খানিকটা মাছ আছে ওগুলো ভেজে নেবো। ওগুলো মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা ঝোল করব। আপনারা দেখতে থাকুন। আমি এখন মাছগুলো ভেজে নেই। কালকে একবার ভেজেছিলাম, আজকে আর একবার ভেজে নিতে হবে। দেখুন কত বড় বড় মাছের মাথা। মুড়ি ঘন্ট করলে হেবি সুন্দর হবে খেতে, মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর এই মাছগুলো ভেজে নিই। মাছগুলো বেগুন দিয়ে বানানো হয়, আলু বেগুন দিয়ে সাজানো হবে। আপনারা দেখতে থাকুন। এখন এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই দিয়ে মাছগুলো তুলে নিই এখন মাছের মাথা। মাছ আছে ওই কটা ভেজে নেব। পেটির মাছ আছে ওই কটা ভেজে নিই। পেটির মাছ কটা ভেজে নিই। মাছটা বিশাল বড় ছিল, কালকে খানিকটা রান্না করেছিলাম ডাগার মাছগুলো, আর আজকে পেটির মাছ আর মাথা টাকাগুলো দিয়ে আজকে দুটো তরকারি করবো। আপনারা দেখতে থাকুন। এই মাছটা ভেজে নিলাম। এখন আমি এই যে উপর জিরে দিয়ে দেবো তেলের ওপরে, দিয়ে কটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এখন আমি এই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। একটা ভেজে এই টমেটো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিই। মশলাটা দিয়ে দেবো। এই দেখুন, এই যে জিরে মরিচ আর আদা রসুন মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এখন এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এখন ডালের মধ্যে তো লবণ হলদি অল্প অল্প দেওয়া আছে, আর অল্প অল্প লবণ হলদি দিয়ে দিই মশলার মধ্যে।
বেশি ঝাল বানাবো না। এই যে অল্প অল্প মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা ভালো করে ভেজে নিই। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এই যে এখন দিয়ে দেবো এই যে মাছের মাথাটা, এই যে টুকরো টুকরো করে নিয়েছি, এই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সঙ্গে এবার কষে নেব এরকমভাবে। এই যে কষে নিচ্ছি, দিয়ে দিই, মশলা দিয়ে দিই, কষে নিচ্ছি। মশলা দিয়ে মাছের মাথাগুলো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম, এগুলো নিয়ে এখন এগুলো ভালো করে কষে নিচ্ছি। এরকমভাবে কষে নিতে হবে। কষে নিয়েছি, এখন ওটাকে ডালটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে মশলার জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু মাছগুলো একটু হালকা নরম হয়ে আছে, তারপরে ডালটা দিয়ে দেবো। এই দেখুন, এই যে মশলাটা আর মশলাটার তেলটা ছেড়ে দিয়েছে, মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি মুড়ি ঘন্টর এই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম কুকারে, এটাই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে দিলাম। এই যে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি হয়ে যাচ্ছে। সুন্দর এই যে মাছের মাথা দিয়ে এই যে মুড়ি ঘন্ট। এই দেখুন বন্ধুরা, এই যে ডালটা ও হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। এখন এই যে ডালটা দেখুন ফুটে গিয়েছে। এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো অল্প চিনি, এই যে চিনি দিয়ে দিলাম হালকা করে, আর অল্প গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এখন ঘুটে দিই একটু। এই যে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা বানিয়ে দিয়েছে। এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দিয়েছে। দেখুন, এরকমভাবে আপনারাও বানাবেন, খেতে কিন্তু হেভি ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন বানিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক দিন হয়ে গিয়েছে আমি ভিডিও বানাইনি, 1 মাস হয়ে গিয়েছে। 1 মাস পরে ভিডিও বানাচ্ছি। আর কলকাতায় গিয়েছিলাম, কলকাতায় গিয়ে দুর্গা পুজো দেখলাম, কালী পুজো দেখলাম। দুর্গা পুজোটা দেখলাম বাপের বাড়িতে, কালী পুজোটা দেখলাম শ্বশুর বাড়িতে। ওখানে শ্বশুর বাপের বাড়িতে তাও নেট পাওয়া যেত, তাই একটু অর্ধেক ভিডিও বানিয়েছিলাম, দুর্গা পুজোর ভিডিও কটা বানিয়েছিলাম। সেই ভিডিও কটা এখন এখানে এসে ছেড়েছি, আপনারা দেখেছেন। এখন আর শ্বশুরবাড়ি ভিডিও বানাতে পারিনি, ওখানে নেট ছিল না, তার জন্য ভিডিও বানাতে পারিনি। তাই এখন আমি যেখানে থাকি ওখানে চলে এসেছি। এখন আমি রোজ ভিডিও দেবো আপনারা দেখতে থাকুন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনারা ভিডিওগুলো ভালো লাগলে।